আজকে আজাদ সমাজ পার্টি কাশিরামের মুর্শিদাবাদ জেলার অফিস উদ্বোধন, এটা মহাদেবনগরে আজকে আমরা সেই অফিস উদ্বোধন পাশাপাশি সভা অনুষ্ঠিত হলো। আর সভা উদ্বোধন উপলক্ষেই একটা জমায়েত হয়েছিল মানুষকে আজাদ সমাজ পার্টির বার্তা, চন্দ্রশেখর আজাদের বার্তা, বাবা সাহেব কাশিরামজির বার্তা দেওয়ার জন্য। কারণ এটা নতুন দল, এর যে আদর্শ সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা লক্ষ্য ছিল। মূলত কি উদ্দেশ্যে আপনারা এই পার্টির কার্যালয়ে উদ্বোধন করলেন? আগামী পশ্চিমবঙ্গের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, প্রতিটা জেলাতেই কাজ হচ্ছে। মুর্শিদাবাদের কাজ ৫টা-৭টা বিধানসভায় চলছে, তার মধ্যে ফারাক্কা অন্যতম। এই ফারাক্কায় এটা করা হলো যাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ঠিক মাঝামাঝি একটা জায়গায় আমরা একটা শব্দ 26-এ তো বিধানসভা ভোট, তাকে সামনে রেখে এইভাবে দল এগিয়ে যাচ্ছে। 26-এ সময় কম, আমাদের নতুন দল, তাই অল্প কিছু সিটে আমরা লড়াই করব এবং তার মধ্যে অন্যতম ফারাক্কায় আমরা লড়ব। আমরা দেখলাম বক্তব্যতে আপনি বলছিলেন যে এখানে থাকবেন নাকি, এমন কি বিষয়? হ্যাঁ, এখানে সপ্তাহে অন্তত অর্ধেক সময় 3 দিন অন্তত থাকবো, প্রয়োজনে তার বেশিও থাকে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য এলাকায় সন্ত্রাস, সরকারের স্পন্সর সন্ত্রাস, পুলিশের অত্যাচার, আরএসএস এর অত্যাচার, এবং সেইটা প্রচারের আলোকে আসছে না, নির্বিচারে এখানে অন্যায় হয়ে চলেছে। এইটাকে রুখতে হবে, যে কোনো ভাবে রুখতে হবে, নাহলে এই সন্ত্রাস যদি একবার অ্যাপ্রুভ হয়ে যায়, সরকার যদি মনে করে করা যাবে, তাহলে কাল পুরো পশ্চিমবাংলার সমস্ত জায়গায় এই ফর্মুলা অ্যাপ্লাই করা হবে। এটা এখানেই রুখতে হবে এবং পুরো পশ্চিমবাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এখানে এসে দাঁড়াতে হবে। আজকে কারা কারা ছিল মূলত? আজকে আমাদের সঙ্গে অনেকেই ছিলেন, আমাদের সঙ্গে কাশিরাম দাস ছিলেন, বুদ্ধদেব দাস ছিলেন, নিত্য দাস ছিলেন, তারপরে আদিবাসী আমার বোনেরা আসছেন, ওনাদের নাম আমার এখনো সব মুখস্থ হয়নি। হ্যাঁ, আগামীর মূল লক্ষ্য কি রয়েছে, কিভাবে? মূল লক্ষ্য ভারতবর্ষে আম্বেদকরবাদের প্রতিষ্ঠা, আম্বেদকরবাদী সরকার তৈরি করা, ভাই চন্দ্রশেখর আজাদকে প্রধানমন্ত্রী রূপে আমরা দেখতে চাই এবং উত্তরপ্রদেশে 2027-এ একটা বড় রেজাল্ট আমরা আশা করছি, কম করে 100 সিট যেন সেখানে আমরা বার করতে পারি এবং 2029-এ ভারতবর্ষে কম করে 30টা এমপি আমরা বার করতে পারি। তার মধ্যে যদি এই 26-এ একটা এমএলএও আমাদের বার করতে পারি এবং 2029-এ যদি আমরা এখান থেকে একটা লোকসভা সিট জিততে পারি, তাহলে আমাদের জন্য এটা এখন ভালো পারফরমেন্স হবে। এই ফারাক্কা এবং শামসারগঞ্জে মূল বড় ইস্যু যদি বলা যায় সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। কিভাবে আপনারা এই আজাদ